গুড ইভিনিং, হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। তো গত 2 সপ্তাহ ধরে আমি তো ডায়েট করছি, 1 মাস এখনো কমপ্লিট হয়নি। তার সাথে বিকালে একটু করে ব্যায়াম, যোগা এই সমস্ত কিছু করছি। যাই হোক, ওয়েটটা অনেকটাই কমানোর ইচ্ছা রয়েছে পুজোর আগে, তাই এখন থেকেই আর আজ করব কাল করব এরকম না করে স্টার্ট করে দিয়েছি। 2 সপ্তাহ হয়েও গেল। আর তারপরে একটু আগে ব্যায়াম করার পরে যা আমার অবস্থা হয়েছিল, ঘেমে একদম একাকার হয়ে গেছিলো। আর প্রচণ্ড গরম পড়েছে, আর কবে বৃষ্টি হবে এই আশাতেই প্রত্যেকটা মানুষ এখন বসে আছে এবং ভাবছে যে কবে বৃষ্টি হবে। একদিন বিকালে একটুখানি যদি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়, তো পরে আর 3-4 দিন এত গরম পড়ছে, মারাত্মক গরম। আর এখন আমি এসি চালিয়ে বসে রয়েছি। আর এখন এই ঘরে এলাম, এই ঘরেই এসি চালালাম। সৌরভের টেবিলের যা অবস্থা, এই টেবিলটা এখন একটু গোছাবো, তারপরে আরও ডাইনিং টেবিলটাও গোছানোর আছে। চলো, আর বসলে হবে না, দেখতে থাকো। আজকে ভেবেছিলাম প্রত্যেক দিনের মতো সন্ধ্যাবেলায় মায়ের কাছে যাব। রোমিওর শরীরটা একটুখানি খারাপ, ওবেলাতে যেতে হয়েছিল, রোমিওকে ওষুধ খাইয়ে এলাম। আর এবেলায় আর যাব ভেবেও যাওয়া হবে না, কারণ বাড়িতে অনেক কাজ পড়ে রয়েছে, সেই কাজগুলোই আজকে সারবো। এগুলোই ভাবলাম যে প্রত্যেক দিন যাচ্ছি, তো এই কাজগুলোকে সেরে নিই। সামনেই আবার ষষ্ঠীর সময় তো গিয়ে 1 সপ্তাহ থাকবো। আর ষষ্ঠীতে 1 সপ্তাহ থাকলে তখন তো আর আসা যাওয়া করবো না, একেবারে যাবো। ষষ্ঠীর আগের দিনেই এবছর যাওয়ার ইচ্ছা আছে। দিদিরও আসার ইচ্ছা ছিল, কিন্তু দিদির এবছর হয়তো আসা হবে কি জানি না। আর আমি আগের দিনেই যাব, 1 সপ্তাহ, সেই দশহরা বাদ আসবো। সেই জন্য এখন সব ঘরটা পুরো যা কাজকর্ম আছে মিটিয়ে একেবারে যাব। চলো, দেখতে থাকো। এই জামা কাপড়গুলো এখানে এখন সোফা কাম বেডের উপরেই গুছিয়ে রেখেছি। এগুলো কিছু কালকে কাচাকুচি করতে হবে। আর টেবিলটাও সুন্দর করে গুছিয়ে দিয়েছি। তো 2-4 দিন পর আবার একই হয়ে যাবে, আবার সৌরভ এলোমেলো করে ফেলবে। এরপর চলো বাইরে যাই। ডাইনিংটাও গোছাচ্ছিলাম, তখন প্রচণ্ড ঘেমে যাচ্ছিলাম, ক্যামেরাটাও আর অন করিনি। তো ডাইনিংটাও গোছানো হয়ে গেছে। আর তারপরে এই যে কিচেনটাও একটুখানি গুছিয়ে নিলাম, বাসন কোসন। এরপর এখন এই যে সামান্য মুড়ি খাচ্ছি। মুড়ি তো খাই না, সকালেও খাই না, ওটস খাচ্ছি, নয়তো রুটি খাই। আর দুপুরে তো ভাত খাচ্ছি না, আর রাতেও লিকুইড খাই বা রুটি খাই। তো এখন একটুখানি মুড়ি, ডিম সিদ্ধ খাওয়ার পরে সৌরভও বেরিয়ে গেল। আর আমি এখানে বিছানা টিছানা একটুখানি গুছিয়ে ফেললাম। সকালে বিছানা গোছানোর পরেও তারপরে সারাদিনে বিছানাটা এলোমেলো হয়ে যায়, সেই জন্য আর একবার রাতেও গোছাই। এরপর এখানে সিনেমা দেখছি, টিভি চালিয়েছি। ডিনারও কমপ্লিট হয়ে গেছে, এখন টিভি চালিয়েছি, এখানে টিভি দেখবো। তো আবার ব্লগটা কন্টিনিউ করব কালকে সকালে। তো এখন রান্না করছি, চিকেন স্টু বানাচ্ছি। আর এখন প্রচণ্ড ঘেমে গেছি, সকালবেলায় ব্লগটা স্টার্ট করছি আবার। কালকে ব্লগটাই কন্টিনিউ করছি। সকালে তো ঘুম থেকে উঠে তারপর ওটস বানিয়ে খাওয়াও হয়ে গেছে। এখন চিকেন স্টু করতে করতে ব্লগটা আবার কন্টিনিউ করছি। একটু পরে শ্যাম্পু করবো আজকে। আর প্রত্যেক দিন ওই চুলের তেলটা দুবেলায় মাখার পরে না চুলটা পুরো চট হয়ে রয়েছে। ওরা এখন বাইরেটাই গেল, বাইরেটা গাছপালাগুলো একটুখানি ঠিকঠাক করবে। গাছগুলোতে যত্ন নেওয়া হচ্ছে না, ওগুলোই ও করছে এখন। আর আমি এখানে রান্নাটা করে নিই, চলো দেখতে থাকো। আলু তো ইউজ করিনি, আর তারপর এর মধ্যে তেমন কিছু মশলাও দিইনি, খালি একটু পেঁয়াজ কুচি আর একটুখানি আদা রসুন জাস্ট কুচিয়ে দিয়ে দিয়েছি। টমেটোও দিইনি এখনও, দেবো একটু পরে। আর গাজর, পেঁপে আর বিনস দিয়ে, পেঁয়াজ দিয়ে চিকেনটা করছি। এর মধ্যে দেখলাম রেসিপি, যখনই দেখি যে বাটার ইউজ করছে, কিন্তু আমি যেহেতু ওয়েট কমানোর জন্য এই স্টুটা বানাচ্ছি, আমি আর বাটার ইউজ করলাম না। তো এমনি গোলমরিচ দিয়ে করব। তো আজকে এই এলামন্ডা গাছটা কেটে ফেলা হলো। এখানটায় এই যে শ্যাঁতলা মতো হয়ে গিয়েছিল, অনেক দিন ধরে গাছটা ছিল, আর জল দেওয়ার ফলে এরকম একটা অবস্থা হয়ে গিয়েছিলো। সেই জন্য সৌরভ আজকে গাছটা কেটে দিল। এরপর আমি স্নান টান করে এখন পুজো সেরে নিলাম। এখন স্নান টান করে নিয়েছি, শ্যাম্পু করেছি, চুলটা অনেকটা শুকিয়েও গেছে। আর সৌরভ এলেই তারপর খাওয়া দাওয়া করবো, এখনো ভাত খাইনি। আর আজকে ভাত খাচ্ছি, গত 1 সপ্তাহের মতো ভাত খাওয়া হয়নি। সৌরভ খাচ্ছিল, আমি খাইনি।
আর তারপরে পুজো টুজো করা হয়ে গেছে, আর চিকেন স্টু বানাচ্ছিলাম, সেটাও কমপ্লিট করে নেবো। ওবেলা একবার বিকালে একটুখানি ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে, ঘুরতে গেলেই এখন কিছু খেতে পারবো না, সেই জন্য বাড়ি থেকে না বেরোনোই ভালো। তবুও একটুখানি বেরোবো, আর তারপর মায়ের ওখানেও একবার যাবো। রোমিও কেমন আছে ফোন করে যতই খবর নিই, যতক্ষণ না ওর কাছে গিয়ে ওকে একটু ছুঁয়ে দেখছি, ততক্ষণ মনটা মানে পড়ে থাকে যে কখন রোমিওর কাছে যাব। এমনিতে ওকে যেমন আমি খুব ভালোবাসি, সবাই আমরা খুব ওকে ভালোবাসি, তেমনই ওর কিছু হলেই মনে হয় যে কতক্ষণে যাব, কতক্ষণে ওর ট্রিটমেন্টটা করানো হবে। যাই হোক, চলো খেয়ে দিয়ে নিই, দেখতে থাকো। সন্ধ্যাবেলায় মায়ের এখানে এসেছিলাম, অনেকক্ষণই এসেছি, ব্লগটা কন্টিনিউ করা হয়নি। রোমিও এইমাত্র মায়ের সাথে নিচে গেল একবার, ওর খাবার আনতে গেল মা, আর ও সেই জন্য মায়ের সাথে গেল। দিদিও এসেছিল, রাইরি সবাই এসেছিলো। তারপরে সবাই মিলে তখন একটু ব্যস্তই ছিলাম, গল্প গুজবও হচ্ছিল। আর তারপর এখন খাওয়া দাওয়া করে নিলাম, ডিনার কমপ্লিট। তো বাড়ি চলে যাব, আবার সামনেই ষষ্ঠী, আর কটা দিন পরে আবার ষষ্ঠীর সময় আসবো, এসে মায়ের এখানে থাকবো। এখন অনেক দিনই থাকার ইচ্ছা আছে, দেখা যাক। তো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট, টাটা।